ব্যাটিং ব্যর্থতায় দ্বিতীয় ওয়ানডেতে বাংলাদেশকে 7 উইকেটে হারিয়েছে ওয়েস্ট ইন্ডিজ। 3 ম্যাচ ওয়ানডে সিরিজে 1 ম্যাচ হাতে রেখেই সিরিজ নিজেদের করে নিয়েছে ক্যারিবীয়রা। টসে হেরে ব্যাট করতে নামা বাংলাদেশ পাওয়ার প্লেতেই হারায় 3 উইকেট। তানজিদ তামিমের দারুণ শুরু থাকলেও সৌম্য ফেরেন 2 রান করে। সিরিজ জয়ের স্বপ্ন দেখা মেহেদী মিরাজ করেন কেবল 1 রান। বাংলাদেশ কাল 115 রানে হারিয়ে ফেলে 7 উইকেট। সেখান থেকে অষ্টম উইকেটের জুটিতে 92 রান যোগ করেন তানজিম হাসান সাকিব ও মাহমুদুল্লাহ রিয়াদ। তবে সেটি যা যথেষ্ট ছিল না, তা 37 ওভারের মধ্যে 7 উইকেট হাতে রেখে প্রমাণ করেছে ওয়েস্ট ইন্ডিজ। কাল দ্বিতীয় ওয়ানডেতে যে বাংলাদেশের ব্যাটিং ভালো হয়নি, তার জন্য স্কোর কার্ডে চোখ বুলানোই যথেষ্ট একজন ক্রিকেট প্রেমীর জন্য। সিরিজ জয়ের স্বপ্ন দেখা কাপ্তান মিরাজও দুষছেন ব্যাটিংকেই। বলেছেন 300 রান করা ছাড়া এই উইকেটে জয়ের আশা না করাই ভালো। ওয়ানডেতে যে দলটির বিপক্ষে হারতে ভুলে গিয়েছিল বাংলাদেশ, সেই দলটির কাছে টানা 2 ম্যাচ হেরে 10 বছর পর ওয়ানডে সিরিজ জয় নিশ্চিত করেছে ওয়েস্ট ইন্ডিজ। 2 বছর আগে ওয়েস্ট ইন্ডিজে গিয়ে ক্যারিবীয়দের ধবধোলাই করে আসা বাংলাদেশের কি হলো? সিনিয়রদের অনুপস্থিতি, মুশফিকের ডিপেন্ডেবল ব্যাটিং, নাকি অলরাউন্ডার সাকিব আল হাসানের ওয়ানডে সিরিজে না থাকা, নাকি ক্যাপ্টেন্সির অভাব? ম্যাচ শেষে বাংলাদেশ দলের অধিনায়ক ব্যাটসম্যানদের ভুল স্বীকার করে নিয়েছেন এবং বলেছেন, মাঝে ওভারগুলোতে আমরা ভালো ব্যাটিং করিনি, কোনো পার্টনারশিপ হয়নি, একের পর এক উইকেট পড়েছে। মাহমুদুল্লাহ ও সাকিব ভালো খেলেছে, তবে ভুলটা আমাদেরই। শুরুতে উইকেট হারালেও ঘুরে দাঁড়ানো সম্ভব ছিল বলে মিরাজ মনে করেন এবং তিনি বলেন, সিলসরা ভালো বোলিং করছিল, আমরা রান করতে পারছিলাম না। শুরুতে 4 উইকেট পড়ে যাওয়ার পরও ভেবেছিলাম ঘুরে দাঁড়ানো সম্ভব। আমাদের স্কোর যথেষ্ট ছিল না, 300 রান করা ছাড়া এই উইকেটে জয়ের আশা না করাই ভালো। শেষ ওয়ানডেতে একই ভেন্যুতে হোয়াইট ওয়াশ এড়াতে পারবে তো বাংলাদেশ? তাহসিন আহমেদ, বিডি আর্কাইভ।